হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। আর বাবানও বসে পড়েছে এখন খেলতে ওর বড় মাসির সাথে। চুলটা বেশ বড় হয়েছে, তাই ভাবছি যাওয়ার আগে ওকে চুলটা একটু কাটিয়ে নিয়ে যাব। আর আজকে পাঠাবো ওকে চুল কাটতে। কিসের ছবি ওটা? মোটরসাইকেলের ছবি। কার মোটরসাইকেল এটা? ছোটদাদার মোটরসাইকেল। বড়দাদার আর ছোটদাদার। বাবা, এটা কার? এটা কার? তুমি কোথায়? এটা মাম্মাম। হ্যাঁ, আমি এরকম না না, এটা ব্লু কালারের তোর গাড়ি। আচ্ছা, মাম্মাম কোথায় বসবে? তুমি কোথায় বসবা? তুমি সামনে পিছনে বস না, পিছনে দেখাচ্ছে। আর পিছনে কে বসবে কাকু? বাবা। হ্যাঁ, শাবাশ। হ্যাঁ, সাবধানে থাকবো। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? চুল কাটাতে? ওরে বাবা। আচ্ছা সাবধানে। হ্যাঁ সাবধানে যাবে, দাদার হাত ধরে থাকবে, দাদার হাত ছাড়বে না, ঠিক আছে? টাটা। বাই। আচ্ছা সাবধানে, বাই বাই। পাড়াতেই একটা কাকুর দোকান আছে, তো সেখানেই ওকে এখন পাঠাচ্ছি চুল কাটানোর জন্য দুপুরবেলা। তো দেখা যাক কীরকম কী চুল কেটে আসে আর শান্তভাবে কাটে কিনা। কেননা লাস্ট টাইম ওর বাবার সাথে যা করেছিল হুজ্জুতি, তবে ওর বাবার সাথে যেরকম মারামারি করেছিল চুল কাটতে গিয়ে, একদম খামচি টামচি দিয়ে কেটে দিয়েছিল, ওর দাদুর সাথে মনে হয় না সেটা করবে। যাই হোক, আসুক চুল কেটে, তারপরেই বুঝতে পারবো। আর মাত্র 2-4 দিনেরই অপেক্ষা, তারপরেই আমাদের ট্রেন, আর তারপরেই চলে যাব হায়দ্রাবাদে। মানে এটা আমি 2 মাস আগের কথা তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর সর্ষে ফুল হয়েছে, এমনি এমনি হয়েছে সর্ষে ফুল, একটা মানে চালের উপরে আর কি। তো খুব সুন্দর লাগছিল দেখতে, একদম হলুদ, আর রোদ পড়েছে আরও বেশি ভালো লাগছিল। এখন বোনের রান্নাঘরে চলে এসেছি, বোন এখন রান্নাবান্না করছে। তো আজকে বোনের ঘরে আমার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, তো ওই আর কি নিজের হাতে মাংস টাংস রান্না করছে, সেটাই আর কি আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আমার তো খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট, কিন্তু মা একটা দারুণ রেসিপি বানিয়েছিল, একটা বেগুনের একটা রেসিপি, ভিতরে ডিম একটা ভরে পুডিং টাইপের, মানে ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি, যে মানে ভয়েস ওভার দিতে দিতে আর কি মুখে জল চলে আসছে। বেগুনের মধ্যে ডিমের একটা পুর ভরে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আমি টেস্ট করেছিলাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বাবান একদম বই খাতা নিয়ে বসে পড়েছে। এই সমস্ত বই, কালার পেন্সিল সমস্ত কিছু ছোটো কাকা নিয়ে এসছে বাবানের জন্য। তো খুব সুন্দর। আবার এখানে আঁকার বইও ছিল রং করার জন্য, আবার এখানে রাইম ছিল, তারপর ABCD, ছড়া, তারপর মানে সব রকম বই কাকা আর কি বাচ্চাদের যা যা ছিল সমস্ত একদম বাবানের জন্য তুলে নিয়ে চলে এসছে। আবার একটা পিট ব্যাগও এনেছে ছোট্ট সাইজের, খুব সুন্দর পিট ব্যাগটা, মানে ওই বেরোলে টেরোলে একটু জলের বোতল নিয়েও বেরোনো যাবে, বেশ কিন্তু সুন্দর লাগছে। এই সেদিন হলো, আর আজকে পড়াশোনার টাইম চলেও আসলো, পড়াশোনা শুরু করার সময়ও চলে আসলো। যাই হোক, তো একে একে কী কী বই কাকা এনেছে সেগুলো সব তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। বইগুলো চেষ্টা করব আমি যত্ন করেই রাখার, কেননা ছোট বাচ্চারা সবসময় ছিঁড়ে ফেলে, এই করে সেই করে। তো যাই হোক, আস্তে আস্তে বুঝতে শিখবে, তখন ছেঁড়াটাও মানে বন্ধ হবে। কারণ এর আগে ওর জন্য বইটই কেনা হয়েছিল, ওকে দিয়েওছে, কিন্তু সেগুলো আর কি কোনো অস্তিত্বই রাখেনি। যাই হোক, ভালোই হয়েছে, খুব সুন্দরভাবে এগুলোতে রং টং করবে, বেশ ভালোই হবে। এই কিউট ওয়াটার বটলটাও ওর জন্য কাকাই এনেছে, ভীষণ সুন্দর কালারটা, তো মানে ভীষণই একটা মানে আমার প্রিয় কালার যাকে বলে। বিশেষ করে ছোটোবেলায় এই বেগুনি কালারটা বা মফ কালারটা আমার ভীষণ 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 প্রিয় ছিল। তো ভালোই হয়েছে, এটা করে যদি একটু জল খায় তাহলে ওরই মঙ্গল আর কি। আর শীতকাল বলে কথা, পিঠে পুলির সময়, তো প্রতিদিনই প্রায় বাড়িতে কিছু না কিছু পিঠে হয়েই থাকে, মা বাবা করেই থাকে, বাবা মা দুজনে মিলেই পিঠে বানায়। ঠিক যেরকম গতকাল ওই যে পুলি পিঠেগুলো দেখছো ওইগুলোও করেছিল, সেরকম আজকে সাঁচের পিঠে বানাচ্ছে, ঝাল একটা, আরেকটা হচ্ছে নর্মাল যেরকম হয় সেরকম। এটার মধ্যে বেশ কাঁচা লঙ্কা, ধনে পাতা এই সমস্ত দিয়ে আর কি এই ঝাল পিঠেটা বানায়। এটা খেতে শুধু শুধু ভীষণ ভালো লাগে। যাই হোক, তো চলো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি। গোছ গাছ প্যাকিং অনেক কিছু পড়ে আছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা।